সবাই ধরে নেয় যেহেতু এত মানুষ বলতেছে তার মানে হয়তো ঘটনা সত্য। আপনাকে যদি আজ একটা মিথ্যে কথা বলা হয় আপনি হয়তো জিনিসটা হেসে উড়িয়ে দেবেন, কিন্তু সেই একই মিথ্যা যদি আপনাকে বারবার প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে শোনানো হয় আপনার ব্রেন সেটাকে এক মাস পর পরম সত্য বলে মেনে নেবে। অবাক হচ্ছেন তাই না? কিন্তু এভাবেই আপনার চিন্তা ভাবনাকে প্রতিদিন কন্ট্রোল করা হচ্ছে। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য ইলিউশন অফ ট্রুথ ইফেক্ট। 1977 সালের একটা রিসার্চে দেখা যায় মানুষকে যখন একই স্টেটমেন্ট বারবার শোনানো হয় তখন তারা লজিক বা ফ্যাক্ট চেক করা বন্ধ করে দেয়। কারণ আমাদের ব্রেন খুবই অলস, সে চায় সবসময় এনার্জি সেভিং মুডে থাকতে। তাই কোনো ইনফরমেশন যখন আপনার চোখের সামনে বারবার আসে ব্রেন সেটাকে ফ্যামিলিয়ার বা পরিচিত বলে মনে করে। আপনার কি মনে হয় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় কেন একই বিজ্ঞাপন বারবার দেখানো হয়? কারণ তারা জানে আপনি প্রথমবার দেখে কখনোই প্রোডাক্টটি পারচেজ করবেন না, তাই তারা আপনাকে ওই বিজ্ঞাপনটা বারবার দেখায়। ওই বিজ্ঞাপনের নামটা আপনার ব্রেনে ইনজেক্ট করে দিতে চায়। পলিটিক্স বা নিউজ চ্যানেলগুলো ঠিক একই কাজ করে। তারা একটি ফেক নিউজ বা প্রোপাগান্ডা সারাদিন স্ক্রিনে ভাসিয়ে রাখে। আপনি হয়তো প্রথমে বিশ্বাস করেন না, কিন্তু যখন আপনার আশেপাশে সবাই ওই একই কথা বলা শুরু করে তখন আপনার ব্রেনের লজিক্যাল থিঙ্কিং পুরোপুরি শাটডাউন হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে এটা ঘটে। আপনার অফিস বা ক্যাম্পাসে যদি কারো নামে কোনো মিথ্যা গুজব বা মিথ্যা রিউমার ছড়ানো হয় এবং সেটা যদি 10 জন মানুষ রিপিট করে তখন কেউ এর প্রমাণ খুঁজতে যায় না। সবাই ধরে নেয় যেহেতু এত মানুষ বলতেছে তার মানে হয়তো ঘটনা সত্য। আর ঠিক এ কারণেই একটা মিথ্যা বারবার রিপিট হওয়ার কারণে সেটা রিয়েলিটিতে কনভার্ট হয়ে যায়। বৃষ্টি পড়তেছে গাইস, বৃষ্টির মধ্যে ভিডিও শুট করতেছে। তাহলে এই ইলিউশন থেকে বাঁচবেন কিভাবে? রুল নাম্বার 1, কোনো নিউজ বা রিউমার বা ইনফরমেশন যত বেশি পপুলার হবে সেটাকে তত বেশি প্রশ্ন করতে শিখুন। অন্যের কথায় রিয়্যাক্ট না করে নিজের লজিক ইউজ করুন। কারণ যে ইনফরমেশন আপনাকে বারবার জোর করে গেলানোর চেষ্টা করানো হচ্ছে বুঝতে হবে তার পিছনে কারো না কারো স্বার্থ বা বিজনেস ঠিকই লুকিয়ে আছে।